দ্বিতীয় নম্বর মেয়ের সৌন্দর্য দেখবা। তৃতীয় নম্বর মেয়ের মাল সম্পদ দিক দিয়ে কেমন তা দেখবা। চতুর্থ নম্বরে মেয়েটা দ্বীনদারের ক্ষেত্রে কেমন তা দেখবা। আল্লাহর নবী বলেন, তবে তোমরা মেয়ের দ্বীনদারটাকে প্রাধান্য দিবা। তোমরা মেয়ের দ্বীনদারটাকে প্রাধান্য দিবা। কেননা আপনি যদি আপনার সন্তানের জন্য বা যুবক ভাই নিজের জন্য এমন একজন মেয়ে পেয়ে গেলেন, যে মেয়েটা বেশি সুন্দর না মোটামুটি, বা তার তেমন বেশি মাল সম্পদও নেই, মোটামুটি রয়েছে, বা তার বংশটা তেমন উঁচু মানের বংশ নয়, সেক্ষেত্রে আল্লাহর নবী বলেন, সেই মেয়েটা যদি দিনদার পরহেজগার নেককার হয়, তাহলে মেয়ের দিনদার এটাকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করে নিবা। কেননা হাদিসের শেষে নবী বলেন, তাইবাত ইয়াদা, আপনি যদি বিবাহ করার ক্ষেত্রে মেয়ের দিনদারটাকে প্রাধান্য না দিয়ে মেয়ের মান সম্পদটাকে প্রাধান্য দেন, বা বংশটাকে প্রাধান্য দেন, বা সুন্দরটাকে প্রাধান্য দেন, সেক্ষেত্রে নবী বলেন তুমি ধ্বংস হইবা। সেই জন্য আল্লাহর নবী যদিও বিবাহ করার ক্ষেত্রে 4টি গুণ দেখতে বলেছেন, তবে তার মধ্যে বেশি গুরুত্ব দিয়েছেন মেয়ের দিনদারিটাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাতা, দুনিয়াটা হলো ভোগের জায়গা, সম্পদ লাভের জায়গা। ওয়া খায়রু মাতা'ইদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কারো কপালে কারো ভাগ্যে যদি দুনিয়ার মধ্যে একজন নেককার নারী, পরহেজগার নারী মিলে যায়, তাহলে মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে সর্বশ্রেষ্ঠ সম্পদ মিলাই দিয়েছেন। সেই জন্য সন্তানরা পৃথিবীতে আসার পূর্বে পিতার কাছ থেকে 1 নম্বর চাহিদা চাই, আমার একজন ভালো মা লাগবে। দ্বিতীয় নম্বর, সন্তানদের জন্য দ্বিতীয় নম্বর অধিকার হলো, আপনি যখন আপনার স্ত্রীর সাথে পবিত্র মিলনের মাধ্যমে সন্তান কামনা করবেন, ওই সময় যদি আপনি একটি দোয়া পড়েন, তাহলে আশা রাখা যায় আপনার আমার সন্তানগুলো নেককার সুসন্তান হিসেবে গড়ে উঠবে। সহিহ বুখারী শরীফের 141 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, যদি তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে আসে, তখন সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহ, আল্লাহর নামে আরম্ভ করিতেছি, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূর রাখো, ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান থেকে দূর রাখো। এরপর আল্লাহর নবী বলেন, ফাকুজিয়া বাইনাহুমা ওয়ালাদ, যদি তাদের পবিত্র মিলনের মাধ্যমে সন্তানের ফায়সালা হয়ে যায়, লাম ইয়াদুররুহু শাইতান, ওই সন্তানকে কোন শয়তান ক্ষতি করতে পারবে না। অন্য এক রাওয়ায়াতে বর্ণিত আছে, লাম ইয়াদুররুহু শাইউন, ওই সন্তানকে কোন বস্তু ক্ষতি করতে পারবে না। এই হলো সন্তানরা দুনিয়াতে আসার পূর্বে আমার আপনার কাছ থেকে 2টা জিনিস সন্তানরা চায়। একটি, সন্তানদের 1 নম্বর চাহিদা হলো একজন ভালো মা চাই। দ্বিতীয় নম্বর, সন্তানরা চায় আপনি যখন সন্তান কামনা করবেন, নেককার সন্তান কামনা করবেন,
সুসন্তান কামনা করবেন, ওই সময় আপনি বুখারী শরীফের 141 নম্বরের হাদিসে যে দোয়াটি রয়েছে সে দোয়াটি পড়ে নেবেন। আপনি যদি দোয়াটা আরবিতে পড়তে পারেন ভালো, যদি দোয়াটা আরবিতে পড়তে না পারেন তাহলে বাংলাটা পড়বেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখো। এই হলো দোয়াটা পড়ে নেবেন। তাহলে আশা রাখা যায় আপনার আমার সন্তানগুলো সুসন্তান, নেককার, ভালো সন্তান হয়ে গড়ে উঠবে। এই হলো সন্তানরা দুনিয়াতে আসার পূর্বে সন্তানদের চাহিদা। এবার সন্তানরা পৃথিবীতে আসার পর পিতামাতার উপর সন্তানদের জন্য 10টি অধিকার। 1 নম্বর অধিকার হলো সন্তানরা পৃথিবীতে আসার পর সন্তানদের জন্য পিতামাতার উপর 1 নম্বর অধিকার হলো সন্তানদের কানে আযান দেওয়া, যাতে করে আপনার আমার সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের কানের মধ্যে সর্বপ্রথম যে আওয়াজটা যাবে সেই আওয়াজ যেন আযানের আওয়াজ হয়। সেই জন্য আল্লাহর নবী বলেন, সন্তান হওয়ার পর পিতামাতার উপর প্রথম কর্তব্য, প্রথম অধিকার হলো সন্তানদের জন্য, আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, উভয় ক্ষেত্রে পিতামাতার উপর সন্তানদের জন্য 1 নম্বর অধিকার হলো কানের মধ্যে আযান দেওয়া। কেননা আপনার সন্তান যদি দুনিয়াতে আসার পর সর্বপ্রথম আযানের আওয়াজটা যায়, তাহলে ওই সন্তান বড় হয়ে সে আযান দিলে মসজিদে চলে আসবে। এই জন্য নবী বলেন, আপনার আমার সন্তান হওয়ার পর প্রথম কর্তব্য হলো সন্তানদের কানে আযান দেওয়া। সমান সুনানে আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم عن عبيد الله بن ابي رافع, রাসূলের একজন সাহাবা, বিখ্যাত সাহাবা উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আযান দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্ম লাভ করলেন, হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিস-সালাহ, এমন আযান দিয়েছেন যেরকম আযান দেওয়া হয় নামাজের জন্য। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি, রাসূলের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিতে, যখন তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্ম লাভ করেন। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পর পিতামাতার উপর সন্তানদের জন্য প্রথম কর্তব্য হলো সন্তানদের কানে আযান দেওয়া। এই হলো 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার হলো আপনার আমার সন্তানগুলো যখন দুনিয়াতে আসবে তখন 2 নম্বর অধিকার আপনার আমার জন্য সন্তানগুলোকে তাহনিক করানো। তাহনিক অর্থ বোঝা নাই। তাহনিকের অর্থ হলো সন্তান যখন পৃথিবীতে আসবে তখন আপনার সন্তানকে কোনো এক আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন। বর্তমান যদি আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া কষ্টকর মনে হয়, তাহলে কোনো ভালো আলেমকে বা কোনো আল্লাহওয়ালাকে দাওয়াত দিয়ে আপনার ঘরে নিয়ে আনবেন। তখন সে একটি খেজুর ছাড়াবেন। খেজুর ছাড়ানোর পর প্রথমে ওই আল্লাহওয়ালার থুতু ওই বাচ্চার মুখে দিবে। তারপর সেই ছাড়ানো খেজুর থেকে সামান্য অংশ বাচ্চার উপরের মাড়ির দাঁতের সাথে লেগে দিবে। এই হলো তাহনিক।
তাহরিকে অর্থ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কোন আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাবেন বা কোন আল্লাহ ওয়ালাকে আপনার ঘরে দাওয়াত দিয়ে আনবেন। তখন সে আল্লাহ ওয়ালা প্রথমে একটি খেজুর চাবাবেন। সে খেজুর চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে। এরপর সেই চাবানো খেজুর থেকে সামান্য অংশ বাচ্চার উপরের মাড়ির দাঁতের সাথে লেগে দিবে। এরপরে কি হবে, আপনার সন্তান আমার সন্তান দুনিয়াতে আসার পর তার পেটের মধ্যে সর্বপ্রথম যে খাদ্যটা যাবে সেই খাদ্য হবে এক আল্লাহ ওয়ালা বা এক ভালো আলেমের খাদ্য হবে। তো সন্তানদের পেটে যদি প্রথমে সর্বপ্রথম একজন আল্লাহ ওয়ালার খাদ্য যায়, তাহলে ওই সন্তানের পেটে আর কখনো হারাম জিনিস যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আপনার আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতার উপর সন্তানদের জন্য দ্বিতীয় নম্বর কর্তব্য হলো সন্তানগুলোকে তাহনিক করানো। প্রমাণ দলিল সহিহ বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত أنها حملت بعبد الله بن الزبير رضي الله تعالى عنه। তিনি যখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে নিলেন, قالت তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাহারাস্তু ওয়ালা মুতিম্মুন, আমি মক্কা থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে বাইর হই। ওয়ালা মুতিম্মুন, ওই সময় আমি আসন্ন প্রসবা, তার মানে যে কোন সময় আমার সন্তান হয়ে যেতে পারে। ফাতাইতুল মাদিনা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মদিনায় আসলাম। ফানাজালতু বিকুবা, মদিনায় আসার পর আমি কুবা নগরীতে অবস্থান করলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, মদিনাতে আসার পর কুবা নগরীতে অবস্থান করলাম। ওই কুবা শহরে আমি আমার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলাম। ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম। ফাওয়াযাতুহু ফি হাজরিহি, এবং আমি আমার সন্তানটা রাসূলের কোলে রাখলাম। সুম্মা দাআ বিতামরা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর আনলেন। ফামাযাগাহা, খেজুরটি চাবালেন। সুম্মা তাফালা ফিহি, এরপর রাসূলের থুতু মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দেয়। এই হলো কাহিনী। কাহিনীর অর্থ হলো আল্লাহ ওয়ালা, আপনি যে একজন আল্লাহ ওয়ালাকে দাওয়াত দিবেন, সে প্রথমে একটি খেজুর চাবাবেন। খেজুর চাবানোর পর প্রথমে সে আল্লাহ ওয়ালার থুতু বাচ্চার মুখে দিবে। তারপর সেই চাবানো খেজুর থেকে সামান্য অংশ বাচ্চার উপরের মাড়ির তাদের সাথে লেগে দিবে। এর ক্ষেত্রে আপনার বাচ্চা সন্তান পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে খাদ্যটা যাবে সেই খাদ্য হবে এক আল্লাহ ওয়ালার খাদ্য। যেরকম করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর আনলেন। খেজুর আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরটা চাবালেন। সেই খেজুর চাবানোর পর প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে দেয়। ফলে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, ফাকানা আউওয়াল শাইইন দাখালা জাওফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার পর
সর্বপ্রথম তার পেটের মধ্যে যে খাদ্যটা গিয়েছে সেই খাদ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক। চিন্তা করেন কত বড় একটি ফজিলতপূর্ণ কাজ। তাহলে আমরা যদি দুনিয়াতে আমাদের সন্তানগুলোর অধিকারগুলো আমরা আদায় করি, তাহলে আশা করা যায় শেষ বয়সে, বৃদ্ধা বয়সে আমাদের সন্তানগুলো আমাদেরকে বৃদ্ধাশ্রমে না নিয়ে গড়ে রেখে আমাদেরকে লালন পালন করবে। সেই জন্য আমরা যদি আমাদের সন্তানগুলো অধিকারগুলো আদায় করার চেষ্টা করব। এরপর হাদিসের শেষে নবী বলেন, ফাকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের পরিবারের সর্বপ্রথম সন্তান। মুসলমানরা মক্কা থেকে মদিনা চলে যাওয়ার পর কারো সন্তান হয় না। মুসলমানদের পরিবারের সর্বপ্রথম যিনি সন্তান হয়েছেন সেই ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। তাহলে সন্তানদের জন্য পিতামাতার উপর দ্বিতীয় নম্বর কর্তব্য হলো সন্তানদেরকে তাহনিক করানো। এই হলো দ্বিতীয় নম্বর অধিকার। তৃতীয় নম্বর অধিকার হলো সন্তানদের জন্য বরকতের দোয়া করা। মনে রাখবেন, আপনার আমার সন্তান হওয়ার পর আমরা যারা নবজাত সন্তানকে দেখতে চাই, সে সন্তান আমাদের কাছ থেকে প্রাপ্য। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে দেখতে এসেছো, তোমরা আমার জন্য বরকতের দোয়া করো। সুনানে আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বিসসিবিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন বাচ্চাদেরকে আনা হতো, ফায়াদউ লাহুম বিল বারাকা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের জন্য বরকতের দোয়া করতেন। তাহলে সন্তানদের জন্য পিতামাতার উপর তৃতীয় নম্বর কর্তব্য হলো, 3 নম্বর অধিকার হলো সন্তানদের জন্য বরকতের দোয়া করা। এক বিখ্যাত আলেম নাম তার আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহু তাআলা, ইতিহাসের মধ্যে পাওয়া যায় আন্নাহু কানা ইযা হান্না বিমাউলুদিন, তিনি যখন কোন নবজাত সন্তানকে স্বাগতম জানাইতেন, ফায়াদু ক্বালা, তখন তিনি বলতেন, জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই সন্তানটা আপনার জন্য এবং পুরো উম্মতে মুহাম্মাদের জন্য বরকতের মাধ্যম হয়ে যাক। এরকম করে আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বাচ্চাদের জন্য দোয়া করতেন। তাহলে তৃতীয় নম্বর অধিকার সন্তানদের জন্য পিতামাতার উপর তৃতীয় নম্বর অধিকার হলো সন্তানদের জন্য বরকতের দোয়া করা। চতুর্থ নম্বর অধিকার সন্তানদের জন্য পিতামাতার উপর চতুর্থ নম্বর অধিকার হলো আকিকা করানো। আপনার আমার সন্তান হওয়ার পর 7ম দিনে আকিকা করা, এটাও সন্তানদের জন্য পিতামাতার উপর কর্তব্য এবং অধিকার। ইসলাম ধর্মে যেরকম পুরুষ সন্তানের জন্য আকিকা করতে হয়, ঠিক সেরকম কন্যা সন্তানের জন্য আকিকা করতে হয়। বড় দুঃখের বিষয়, আমার ইসলাম ধর্মের পূর্বে ইহুদিরা শুধুমাত্র ছেলে সন্তানদের জন্য আকিকা করত, মেয়ের জন্য আকিকা করত না। নবী বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম, নিশ্চয় ইহুদিরা সন্তানদের জন্য আকিকা করত, ওয়ালা তাউক্কু আনিল জারিয়া, কন্যাদের জন্য আকিকা করত না। এরপর নবী আমাদেরকে সম্বোধন করে বলেন, ফাউক্কু আনিল গুলামি শাতাইন, তোমরা ছেলে সন্তান হলে 2টা আকিকা করবা, দুইটা বকরির মাধ্যমে আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতুন, কন্যা সন্তান হলে, মেয়ে হলে তাহলে একটি
বকরির মাধ্যমে আকিকা করবা। সুনান নাসাই শরীফের 2240 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তানরা তার আকিকার সাথে আবদ্ধ, অর্থাৎ প্রত্যেক সন্তানরা চায় তার যেন আকিকা করা হয়। তুজবাহুল ইসাবিন, আকিকা করা হবে 7ম দিনে। ওয়া ইউফলাকু রাসুহু, এবং 7ম দিনে তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, এবং 7ম দিনে তার নাম রাখা হবে। তাহলে 4 নম্বর অধিকার হলো সন্তানদের জন্য পিতামাতার উপর সন্তানদের আকিকা করানো। তাহলে 7ম দিনে আপনি আকিকা করবেন, তারপর আপনার সন্তানের মাথা মুন্ডন করবেন। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি আরো একটি কাজ করবেন, এতে আপনার সন্তান বরকত, আপনার সন্তান আপনার জন্য সুসন্তান হবে, নেককার ভালো সন্তান হবে। ওই কাজটা হলো সুনানে তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, ইয়া ফাতিমা ইহরিকি রাসা, হে ফাতেমা তুমি হযরত হাসানের মাথা মুন্ডন করো। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিজ্জা, এবং হযরত হাসানের মাথা মুন্ডন করার পর তার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে 7 নম্বর অধিকার হলো সন্তানদের জন্য পিতামাতার উপর সন্তানদের আকিকা করা। মেহমান চলে এসেছে, ইনশাআল্লাহ সামাজিক সময়, তাহলে বাকি অধিকারগুলো শেষ করবো ইনশাআল্লাহ।